বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি তাহার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং উহাতে তিনি বক্রতা রাখেন নাই। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। ইহাকে করিয়াছেন সুপ্রতিষ্ঠিত তাহার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করিবার জন্য, এবং মুমিনগণ যাহারা সৎকর্ম করে তাহাদেরকে এই সুসংবাদ দিবার জন্য যে তাহাদের জন্য আছে উত্তম পুরস্কার, মাকিসিনা ফীহি আবাদা, যাহাতে তারা হইবে চিরস্থায়ী। ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এবং সতর্ক করিবার জন্য উহাদেরকে যাহারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। এ বিষয়ে উহাদের কোনো জ্ঞান নাই এবং উহাদের পিতৃপুরুষদেরও ছিল না। উহাদের মুখনিসৃত বাক্য কি সাংঘাতিক! উহারা তো কেবল মিথ্যাই বলে। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। উহারা এই বাণী বিশ্বাস না করিলে সম্ভবত উহাদের পিছনে ঘুরিয়া তুমি দুঃখে আত্মবিনাশী হইয়া পড়িবে। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুওয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। পৃথিবীর উপর যাহা কিছু আছে আমি সেইগুলিকে উহার শোভা করিয়াছি, মানুষকে এই পরীক্ষা করিবার জন্য যে উহাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। উহার উপর যাহা কিছু আছে তাহা অবশ্যই আমি উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত করিব। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। তুমি কি মনে করো যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যখন যুবকরা গুহায় আশ্রয় লইল তখন তাহারা বলিয়াছিল, হে আমাদের প্রতিপালক, তুমি নিজ হইতে আমাদেরকে অনুগ্রহ দান করো এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো। فضربنا على آذانهم في الكهف سنين عددا। অতঃপর আমি উহাদেরকে গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখিলাম। ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। পরে আমি উহাদেরকে জাগরিত করিলাম জানিবার জন্য যে দুই দলের মধ্যে কোনটি উহাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করিতে পারে। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আমি তোমার নিকট উহাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করিতেছি। উহারা ছিল কয়েকজন যুবক, উহারা উহাদের প্রতিপালকের প্রতি ঈমান আনিয়াছিল এবং আমি উহাদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করিয়াছিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহা لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا।
এবং আমি উহাদের চিত্ত দৃঢ় করিয়া দিলাম। উহারা যখন উঠিয়া দাঁড়াইল তখন বলিল, আমাদের প্রতিপালক, আকাশ মণ্ডলীয় পৃথিবীর প্রতিপালক, আমরা কখনোই তাহার পরিবর্তে অন্য কোন ইলাকে আহ্বান করিব না। যদি করিয়া বসি তবে উহা অতিশয় গর্হিত হইবে। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িনিন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আমাদেরই এই স্বজাতিগণ তাহার পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করিয়াছে। ইহারা এই সমস্ত ইলাহ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا। তোমরা যখন বিচ্ছিন্ন হইলে উহাদের হইতে ও উহারা আল্লাহর পরিবর্তে যাহাদের ইবাদত করে তাহাদের হইতে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তাহার দয়া বিস্তার করিবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করিবার ব্যবস্থা করিবেন। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। তুমি দেখিতে পাইতে উহারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত সূর্য উদয়কালে উহাদের গুহার দক্ষিণ পাশে হেলিয়া যায় এবং অস্তকালে উহাদেরকে অতিক্রম করে বাম পার্শ্ব দিয়া। এই সমস্ত আল্লাহর নিদর্শন। আল্লাহ যাহাকে সৎপথে পরিচালিত করেন সে সৎপথ প্রাপ্ত, এবং তিনি যাহাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তাহার কোন পথ প্রদর্শনকারী অভিভাবক পাইবে না। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। তুমি মনে করিতে উহারা জাগ্রত, কিন্তু উহারা ছিল নিদ্রিত। আমি উহাদেরকে পার্শ্ব পরিবর্তন করাইতাম ডান দিকে ও বাম দিকে, এবং উহাদের কুকুর ছিল সম্মুখের পা দুটির গুহাধারে প্রসারিত করিয়া। তাকাইয়া উহাদেরকে দেখিলে তুমি পিছনে ফিরিয়া পলায়ন করিতে ও উহাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হইয়া পড়িতে। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। এবং এইভাবেই আমি উহাদেরকে জাগরিত করিলাম যাহাতে উহারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে। উহাদের একজন বলিল, তোমরা কতকাল অবস্থান করিয়াছ? কেহ কেউ বলিল, আমরা অবস্থান করিয়াছি একদিন অথবা একদিনের কিছু অংশ। কেহ কেউ বলিল, তোমরা কতকাল অবস্থান করিয়াছ তাহা তোমাদের প্রতিপালকেই ভালো জানেন। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রা সহ নগরে প্রেরণ করো, সে যেন দেখে কোন খাদ্য উত্তম, উহা হইতে যেন কিছু খাদ্য লইয়া আসে তোমাদের জন্য। সে যেন বিচক্ষণতার সহিত কাজ করে ও কিছুতেই যেন
তোমাদের সম্বন্ধে কাহাকেও কিছু জানিতে না দেয়। إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا। উহারা যদি তোমাদের বিষয় জানিতে পারে তবে তোমাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করিবে অথবা তোমাদেরকে উহাদের ধর্মে ফিরাইয়া লইবে এবং সেক্ষেত্রে তোমরা কখনো সাফল্য লাভ করিবে না। وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। এইভাবে আমি মানুষকে উহাদের বিষয় জানাইয়া দিলাম যাতে তাহারা জ্ঞাত হয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নাই। যখন তাহারা তাহাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করিতেছিল তখন অনেকে বলিল, উহাদের উপরে সৌধ নির্মাণ করো, উহাদের প্রতিপালক উহাদের বিষয়ে ভালো জানেন। তাহাদের কর্তব্য বিষয়ে যাহাদের মত প্রবল হইল তাহারা বলিল, আমরা তো নিশ্চয়ই উহাদের পাশে মসজিদ নির্মাণ করিব। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا। কেহ কেউ বলিবে, উহারা ছিল 3 জন, উহাদের চতুর্থটি ছিল উহাদের কুকুর। এবং কেহ কেউ বলিবে, উহারা ছিল 5 জন, উহাদের ষষ্ঠটি ছিল উহাদের কুকুর, অজানা বিষয়ে অনুমানের উপর নির্ভর করিয়া। আবার কেহ কেউ বলিবে, উহারা ছিল 7 জন, উহাদের অষ্টমটি ছিল উহাদের কুকুর। বল, আমার প্রতিপালকেই উহাদের সংখ্যা ভালো জানেন, উহাদের সংখ্যা অল্প কয়েকজনই জানে। সাধারণ আলোচনা ব্যতীত তুমি উহাদের বিষয়ে বিতর্ক করিও না এবং ইহাদের কাহাকে উহাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিও না। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا। কখনোই তুমি কোনো বিষয়ে বলিও না, আমি উহা আগামীকাল করিব। ইল্লা আন ইয়াশা আল্লাহ واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। আল্লাহ ইচ্ছা করিলে এই কথা না বলিয়া যদি ভুলিয়া যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করিও এবং বলিও, সম্ভবত আমার প্রতিপালক আমাকে ইহা অপেক্ষা সত্যের নিকটতর পথ নির্দেশ করিবেন। وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। উহারা উহাদের গুহায় ছিল 300 বৎসর, আরো 9 বৎসর। قُلِ اللَّهُ أَعْلَمُ بِمَا لَبِثُوا لَهُ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَبْصِرْ بِهِ وَأَسْمِعْ مَا لَهُم مِّن دُونِهِ مِن وَلِيٍّ وَلَا يُشْرِكُ فِي حُكْمِهِ أَحَدًا। তুমি বলো, তাহারা কতকাল ছিল তাহা আল্লাহই ভালো জানেন। আকাশ মণ্ডলীয় পৃথিবীর অজ্ঞাত বিষয়ের জ্ঞান তাঁরই। তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা। তিনি ব্যতীত উহাদের অন্য কোনো অভিভাবক নাই। তিনি কাহাকেও নিজ কর্তৃত্বের শরীক করেন না। وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَلَنْ تَجِدَ مِنْ دُونِهِ مُلْتَحَدًا।
তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট তোমার প্রতিপালকের কিতাব হইতে পাঠ করিয়া শোনাও। তাহার বাক্য পরিবর্তন করিবার কেহই নাই, তুমি কখনোই তাহাকে ব্যতীত অন্য কোনো আশ্রয় পাইবে না। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। তুমি নিজেকে ধৈর্য সহকারে রাখিবে উহাদের এই সংসর্গে, যাহারা সকাল ও সন্ধ্যায় আহ্বান করে উহাদের প্রতিপালককে তাহার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করিয়া উহাদের হইতে তোমার দৃষ্টি ফিরাইয়া লইও না। তুমি তাহার আনুগত্য করিও না, যাহার চিত্তকে আমি আমার স্মরণে অমনোযোগী করিয়া দিয়াছি, যে তাহার খেয়াল খুশির অনুসরণ করে ও যাহার কার্যকলাপ সীমা অতিক্রম করে। وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। বলো, সত্য তোমাদের প্রতিপালকের নিকট হইতে, সুতরাং যাহার ইচ্ছা বিশ্বাস করুক ও যাহার ইচ্ছা সত্য প্রত্যাখ্যান করুক। নিশ্চয়ই আমি জালিমদের জন্য প্রস্তুত রাখিয়াছি অগ্নি, যাহার বেষ্টনী উহাদেরকে পরিবেষ্টন করিয়া থাকিবে। উহারা পানীয় চাহিলে উহাদেরকে দেওয়া হইবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যাহা উহাদের মুখমণ্ডল দগ্ধ করিবে। ইহা নিকৃষ্ট পানীয়, আর জাহান্নাম কত নিকৃষ্ট আশ্রয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, আমি তো তাহার শ্রমফল নষ্ট করি না, সে উত্তম রূপে কার্য সম্পাদন করে। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। উহাদের জন্য আছে স্থায়ী জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে উহাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হইবে। উহারা পরিধান করিবে সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ বস্ত্র, ও সেখানে সমাসীন হইবে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার ও উত্তম আশ্রয়স্থল। واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। তুমি উহাদের নিকট পেশ করো দুই ব্যক্তির উপমা। উহাদের একজনকে আমি দিয়েছিলাম দুইটি দ্রাক্ষা উদ্যান, এবং এই দুটিকে আমি খরজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করিয়াছিলাম, ও এই দুইয়ের মধ্যবর্তী স্থানকে করিয়াছিলাম শস্য ক্ষেত্র। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। উভয় উদ্যানে ফলদান করিত এবং ইহাতে কোনো ত্রুটি করিত না, আর উভয়ের ফাঁকে ফাঁকে প্রবাহিত করিয়াছিলাম নহর। وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا। এবং তাহার প্রচুর ধন সম্পদ ছিল। অতঃপর কথা প্রসঙ্গে সে তাহার বন্ধুকে বলিল,
ধন সম্পদে আমি তোমার অপেক্ষা শ্রেষ্ঠ এবং জনবলে তোমার অপেক্ষা শক্তিশালী। ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا। এইভাবে নিজের প্রতি জুলুম করিয়া সে তাহার উদ্যানে প্রবেশ করিল। সে বলিল, আমি মনে করি না যে ইহা কখনো ধ্বংস হইয়া যাইবে। وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا। আমি মনে করি না যে কিয়ামত হইবে, আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবৃত্ত হই তবে আমি তো নিশ্চয়ই ইহা অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাইব। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। তদুত্তরে তাহার বন্ধু তাহাকে বলিল, তুমি কি তাহাকে অস্বীকার করিতেছ যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা ও পরে শুক্র হইতে এবং তাহার পর পূর্ণাঙ্গ করিয়াছেন মনুষ্য আকৃতিতে? লাকিন্নাহু আল্লাহু রাব্বী ওয়া লা উশরিকু বিরাব্বী আহাদা। কিন্তু তিনি আল্লাহ আমার প্রতিপালক এবং আমি কাহাকেও আমার প্রতিপালকের শরীক করি না। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআ আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা। তুমি যখন তোমার উদ্যানে প্রবেশ করিলে তখন কেন বলিলে না, আল্লাহ যাহা চাহেন তাহাই হয়, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নাই। তুমি যদি ধনে ও সন্তানে আমাকে তোমার অপেক্ষা নিকৃষ্টতর মনে করো, فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا। তবে হয়তো আমার প্রতিপালক আমাকে তোমার উদ্যান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দিবেন এবং তোমার উদ্যানে আকাশ হইতে নির্ধারিত বিপর্যয় প্রেরণ করিবেন, যাহার ফলে উহা উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত হইবে। আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাসতাতিআ লাহু তালাবা। অথবা উহার পানি ভূগর্ভে অন্তর্হিত হইবে এবং তুমি কখনো উহার সন্ধান লাভে সক্ষম হইবে না। وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। তাহার ফল সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হইয়া গেল এবং সে উহাতে যাহা ব্যয় করিয়াছিল তাহার জন্য আক্ষেপ করিতে লাগিল। যখন উহা মাচান সহ ভূমিৎসাৎ হইয়া গেল, সে বলিতে লাগিল, হায়, আমি যদি কাহাকেও আমার প্রতিপালকের শরীক না করিতাম। ওয়ালাম তাকুল লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা। আর আল্লাহ ব্যতীত তাহাকে সাহায্য করিবার কোনো লোকজন ছিল না এবং সে নিজেও প্রতিকারে সমর্থ হইল না। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা। এই ক্ষেত্রে কর্তৃত্ব আল্লাহরই, যিনি সত্য, পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনিই শ্রেষ্ঠ। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح
وكان الله على كل شيء مقتدرا উহাদের নিকট পেশ করো উপমা পার্থিব জীবনের, ইহা পানির ন্যায় যাহা আমি বর্ষণ করি আকাশ হইতে, যদ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হইয়া উদ্গত হয়, অতঃপর উহা বিশুষ্ক হইয়া এমন চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস উহাকে উড়াইয়া লইয়া যায়। আল্লাহ সর্ববিষয় শক্তিমান। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا ধন ঐশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা এবং স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং কাঙ্ক্ষিত হিসাবে উৎকৃষ্ট। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا স্মরণ করো, যেদিন আমি পর্বতমালাকে করিব সঞ্চালিত এবং তুমি পৃথিবীকে দেখিবে উন্মুক্ত প্রান্তর, সেদিন তাহাদের সকলকে আমি একত্র করিব এবং উহাদের কাহাকেও অব্যাহতি দিব না। وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا এবং উহাদেরকে তোমার প্রতিপালকের নিকট উপস্থিত করা হইবে সারিবদ্ধভাবে এবং বলা হইবে, তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করিয়াছিলাম সেভাবেই তোমরা আমার নিকট উপস্থিত হইয়াছ, অথচ তোমরা মনে করিতে যে তোমাদের জন্য প্রতিশ্রুত ক্ষণ আমি কখনো উপস্থিত করিব না। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا এবং উপস্থিত করা হইবে আমলনামা এবং উহাতে যাহা লিপিবদ্ধ আছে, তাহার কারণে তুমি অপরাধীদেরকে দেখিবে আতঙ্কগ্রস্ত এবং উহারা বলিবে, হায় দুর্ভাগ্য আমাদের, ইহা কেমন গ্রন্থ, উহা তো ছোট বড় কিছুই বাদ দেয় না, বরং উহা সমস্ত হিসাব রাখিয়াছে। উহারা উহাদের কৃতকর্মর সম্মুখে উপস্থিত পাইবে। তোমার প্রতিপালক কাহারও প্রতি জুলুম করেন না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا এবং স্মরণ করো, আমি যখন ফিরিস্তাগণকে বলিয়াছিলাম আদমের প্রতি সিজদা করো, তখন তারা সকলেই সিজদা করিল ইবলিস ব্যতীত। সে জিনদের একজন, সে তাহার প্রতিপালকের আদেশ অমান্য করিল। তবে কি তোমরা আমার পরিবর্তে উহাকে এবং উহার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করিতেছ? উহারা তো তোমাদের শত্রু। জালিমদের এই বিনিময় কত নিকৃষ্ট। মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম ওয়া মা কুনতু মুত্তাখিযাল মুদিল্লিনা আদুদা। আকাশ মণ্ডলীর ও পৃথিবীর সৃষ্টিকালে আমি উহাদেরকে ডাকি নাই এবং উহাদের সৃজনকালীও নয়। আমি বিভ্রান্তকারীদেরকে সাহায্যকারী রূপে গ্রহণ করিবার নই। وَيَوْمَ يَقُولُ نَادُوا شُرَكَائِيَ الَّذِينَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيبُوا لَهُمْ وَجَعَلْنَا بَيْنَهُمْ مَوْبِقًا। এবং সেই দিনের কথা স্মরণ করো, যেদিন তিনি বলিবেন, তোমরা যাহাদেরকে আমার শরীক মনে করিতে তাহাদেরকে আহ্বান করো। উহারা তখন তাহাদেরকে আহ্বান করিবে, কিন্তু তাহারা উহাদের আহ্বানে সাড়া দিবে না, এবং উহাদের উভয়ের মধ্যস্থলে রাখিয়া দিব এক ধ্বংস গহ্বর।
ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا অপরাধীরা আগুন দেখিয়া বুঝিবে যে উহারা সেখানে পতিত হইতেছে এবং উহারা উহা হইতে কোনো পরিত্রাণ স্থল পাইবে না। وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا আমি মানুষের জন্য এই কুরআনে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করিয়াছি। মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক প্রিয়। وَمَا مَنَعَ النَّاسَ أَن يُؤْمِنُوا إِذْ جَاءَهُمُ الْهُدَى وَيَسْتَغْفِرُوا رَبَّهُمْ إِلَّا أَن تَأْتِيَهُمْ سُنَّةُ الْأَوَّلِينَ أَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ قُبُلًا যখন উহাদের নিকট পথ নির্দেশ আসে তখন মানুষকে ঈমান আনা এবং তাহাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করা হইতে বিরত রাখে, কেবল ইহা যে তাহাদের নিকট পূর্ববর্তীদের বেলায় অনুসৃত রীতি আসুক অথবা আসুক তাহাদের নিকট সরাসরি আযাব। وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَيُجَادِلُ الَّذِينَ كَفَرُوا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ وَاتَّخَذُوا آيَاتِي وَمَا أُنذِرُوا هُزُوًا আমি কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই রাসূলগণকে পাঠাইয়া থাকি, কিন্তু কাফিররা মিথ্যা অবলম্বনে বিতণ্ডা করে উহা দ্বারা সত্যকে ব্যর্থ করিয়া দিবার জন্য, এবং আমার নিদর্শনাবলী ও যদ্বারা উহাদেরকে সতর্ক করা হইয়াছে সেই সমস্তকে উহারা বিদ্রুপের বিষয়রূপে গ্রহণ করিয়া থাকে। وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ فَأَعْرَضَ عَنْهَا وَنَسِيَ مَا قَدَّمَتْ يَدَاهُ إِنَّا جَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا وَإِن تَدْعُهُمْ إِلَى الْهُدَى فَلَن يَهْتَدُوا إِذًا أَبَدًا কোন ব্যক্তিকে তাহার প্রতিপালকের নিদর্শনাবলী স্মরণ করাইয়া দেওয়ার পর সে যদি উহা হইতে মুখ ফিরাইয়া নেয় এবং তাহার কৃতকর্মসমূহ ভুলিয়া যায়, তবে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? আমি নিশ্চয় উহাদের অন্তরের উপর আবরণ দিয়াছি, যেন উহারা কুরআন বুঝিতে না পারে, এবং উহাদের কানে বধিরতা আঁটিয়া দিয়াছি। তুমি উহাদেরকে সৎপথে আহ্বান করিলেও উহারা কখনো সৎপথে আসিবে না। وَرَبُّكَ الْغَفُورُ ذُو الرَّحْمَةِ لَوْ يُؤَاخِذُهُم بِمَا كَسَبُوا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَ بَل لَّهُم مَّوْعِدٌ لَّن يَجِدُوا مِن دُونِهِ مَوْئِلًا এবং তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল, দয়াবান। উহাদের কৃতকর্মের জন্য যদি তিনি উহাদেরকে পাকড়াও করিতে চাহিতেন, তবে তিনি অবশ্যই উহাদের শাস্তি ত্বরান্বিত করিতেন, কিন্তু উহাদের জন্য রয়েছে এক প্রতিশ্রুত মুহূর্ত, যাহা হইতে উহারা কখনোই কোনো আশ্রয়স্থল পাইবে না। وَتِلْكَ الْقُرَى أَهْلَكْنَاهُمْ لَمَّا ظَلَمُوا وَجَعَلْنَا لِمَهْلِكِهِمْ مَوْعِدًا ওইসব জনপদ উহাদের অধিবাসী বৃন্দকে আমি ধ্বংস করিয়াছিলাম যখন উহারা সীমা লঙ্ঘন করিয়াছিল, এবং উহাদের ধ্বংসের জন্য আমি স্থির করিয়াছিলাম এক নির্দিষ্ট ক্ষণ। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا স্মরণ করো যখন মূসা তাহার সঙ্গীকে বলিয়াছিল, দুই সমুদ্রের সঙ্গম স্থলে না পৌঁছিয়া আমি থামিব না, অথবা আমি যুগ যুগ ধরিয়া চলিতে থাকিব। فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا উহারা উভয় যখন দুই সমুদ্রের সঙ্গম স্থলে পৌঁছিল, উহারা নিজেদের মৎস্যের কথা ভুলিয়া গেল।
উহা সুরঙ্গের মতো নিজের পথ করিয়া সমুদ্রে নামিয়া গেল। فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। যখন উহারা আরো অগ্রসর হইল, মূসা তাহার সঙ্গীকে বলিল, আমাদের প্রাতরাশ আনো, আমরা তো আমাদের এই সফরে ক্লান্ত হইয়া পড়িয়াছি। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। সে বলিল, আপনি কি লক্ষ্য করিয়াছেন, আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করিতেছিলাম তখন আমি মৎস্যের কথা ভুলিয়া গিয়াছিলাম, শয়তানই উহার কথা বলিতে আমাকে ভুলাইয়া দিয়াছিল। মৎস্যটি আশ্চর্যজনকভাবে নিজের পথ করিয়া নামিয়া গেল সমুদ্রে। قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا। মূসা বলিল, আমরা তো সেই স্থানটির অনুসন্ধান করিতেছিলাম। অতঃপর উহারা নিজেদের পদচিহ্ন ধরিয়া ফিরিয়া চলিল। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। অতঃপর উহারা সাক্ষাৎ পাইল আমার বান্দাদের মধ্যে একজনের, যাকে আমি আমার নিকট হইতে অনুগ্রহ দান করিয়াছিলাম ও আমার নিকট হইতে শিক্ষা দিয়াছিলাম এক বিশেষ জ্ঞান। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মূসা তাহাকে বলিল, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হইয়াছে তা হইতে আমাকে শিক্ষা দিবেন, এই শর্তে আমি আপনার অনুসরণ করিব কি? قال إنك لن تستطيع معي صبرا। সে বলিল, আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করিয়া থাকিতে পারিবেন না। وكيف تصبر على ما لم تحط به خبرا। যে বিষয়ে আপনার জ্ঞানাত্ম নহে সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করিবেন কেমন করিয়া? قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। মূসা বলিল, আল্লাহ চাহিলে আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করিব না। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। সে বলিল, আচ্ছা, আপনি যদি আমার অনুসরণ করিবেনই তবে কোনো বিষয় আমাকে প্রশ্ন করিবেন না, যতক্ষণ না আমি সে সম্বন্ধে আপনাকে কিছু বলি। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। অতঃপর উভয়ে চলিতে লাগিল। পরে যখন উহারা নৌকায় আরোহণ করিল তখন সে উহা বিদীর্ণ করিয়া দিল। মূসা বলিল, আপনি কি আরোহীদেরকে নিমজ্জিত করিয়া দিবার জন্য উহা বিদীর্ণ করিলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করিলেন। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। সে বলিল, আমি কি বলি নাই যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করিতে পারিবেন না? قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। মূসা বলিল, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করিবেন না ও আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করিবেন না। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। অতঃপর উভয়ে চলিতে লাগিল।
চলিতে চলিতে উহাদের সঙ্গে এক বালকের সাক্ষাৎ হইল, সে উহাকে হত্যা করিল। তখন মূসা বলিল, আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করিলেন হত্যার অপরাধ ছাড়াই? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করিলেন। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا সে বলিল, আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করিতে পারিবেন না? قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا মূসা বলিল, ইহার পর যদি আমি আপনাকে কোনো বিষয় জিজ্ঞাসা করি তবে আপনি আমাকে সঙ্গে রাখিবেন না, আমার ওজর আপত্তির চূড়ান্ত হইয়াছে। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا অতঃপর উভয়ে চলিতে লাগিল। চলিতে চলিতে উহারা এক জনপদের অধিবাসীদের নিকট পৌঁছাইয়া তাহাদের নিকট খাদ্য চাইল, কিন্তু তাহারা তাহাদের মেহমানদারি করিতে অস্বীকার করিল। অতঃপর সেখানে তাহারা এক পতনমুখ প্রাচীর দেখিতে পাইল এবং সে উহাকে সুদৃঢ় করিয়া দিল। মূসা বলিল, আপনি তো ইচ্ছা করিলে ইহার জন্য পারিশ্রমিক গ্রহণ করিতে পারিতেন। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا সে বলিল, এইখানেই আপনার এবং আমার মধ্যে সম্পর্ক ছেদ হইল। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করিতে পারেন নাই আমি তাহার তাৎপর্য ব্যাখ্যা করিতেছি। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا নৌকাটির ব্যাপার ইহা ছিল কতিপয় দরিদ্র ব্যক্তির, উহারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করিত। আমি ইচ্ছা করিলাম নৌকাটিকে ত্রুটিযুক্ত করিতে, কারণ উহাদের পশ্চাতে ছিল এক রাজা যে বল প্রয়োগে নৌকা সকল ছিনাইয়া লইত। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا আর কিশোরটি তাহার পিতামাতা ছিল মুমিন, আমি আশঙ্কা করিলাম যে সে বিদ্রোহাচরণ ও কুফরির দ্বারা উহাদেরকে বিব্রত করিবে। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما অতঃপর আমি চাহিলাম যে উহাদের প্রতিপালক যেন উহাদেরকে উহার পরিবর্তে এক সন্তান দান করেন, যে হইবে পবিত্রতায় মহত্তর ও ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا আর ওই প্রাচীরটি ইহা ছিল নগরবাসী দুই পিতৃহীন কিশোরের। ইহার নিম্নদেশে আছে উহাদের গুপ্তধন এবং উহাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার প্রতিপালক দয়া পরবশ হইয়া ইচ্ছা করিলেন যে উহারা বয়প্রাপ্ত হোক এবং উহারা উহাদের ধনভাণ্ডার উদ্ধার করুক। আমি নিজ হইতে কিছু করি নাই,
আপনি যে বিষয়ে ধৈর্য ধারণে অপারগ হইয়াছিলেন ইহাই তাহার ব্যাখ্যা। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا উহারা তোমাকে জুলকার নাইন সম্বন্ধে জিজ্ঞাসা করে, বলো আমি তোমাদের নিকট তাহার বিষয়ে বর্ণনা করিব। إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا আমি তো তাহাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়াছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় উপকরণ দান করিয়াছিলাম। فأتبع سببا অতঃপর সে এক পথ অবলম্বন করিল। حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا চলিতে চলিতে সে যখন সূর্যের অস্ত গমন স্থানে পৌঁছিল তখন সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত গমন করিতে দেখিল এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখিতে পাইল। আমি বলিলাম, হে জুলকার নাইন, তুমি ইহাদেরকে শাস্তি দিতে পারো অথবা ইহাদের ব্যাপার সদয়ভাবে গ্রহণ করিতে পারো। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا সে বলিল, যে কেহ সীমা লঙ্ঘন করিবে আমি তাহাকে শাস্তি দিব, অতঃপর সে তাহার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইবে এবং তিনি তাহাকে কঠিন শাস্তি দিবেন। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا তবে যে ঈমান আনে এবং সৎকর্ম করে তাহার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ এবং তাহার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলিব। ثم أتبع سببا আবার সে এক পথ ধরিল। حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا চলিতে চলিতে যখন সে সূর্যোদয় স্থলে পৌঁছিল তখন সে দেখিল উহা এমন এক সম্প্রদায়ের উপরে উদয় হইতেছে যাহাদের জন্য সূর্য তাপ হইতে কোনো অন্তরাল আমি সৃষ্টি করি নাই। كذلك وقد أحطنا بما لديه خبرا প্রকৃত ঘটনা ইহাই, তাহার নিকট যাহা কিছু ছিল আমি সম্যক অবগত আছি। ثم أتبع سببا আবার সে এক পথ ধরিল। حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا চলিতে চলিতে সে যখন দুই পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌঁছিল তখন সেখানে সে এক সম্প্রদায়কে পাইল যাহারা কোনো কথা বুঝিবার মতো ছিল না। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا উহারা বলিল, হে জুলকার নাইন, ইয়াজুজ ও মাজুজ তো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিতেছে, আমরা কি আপনাকে খরচ দিব যে আপনি আমাদের ও উহাদের মধ্যে এক প্রাচীর গড়িয়া দিবেন? قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما সে বলিল, আমার প্রতিপালক আমাকে এ বিষয়ে যে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট, সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো, আমি তোমাদের ও উহাদের মধ্যস্থলে এক মজবুত প্রাচীর গড়িয়া দিব। آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا
حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا তোমরা আমার নিকট লৌহ পিণ্ডসমূহ আনয়ন করো। অতঃপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হইয়া যখন লৌহস্তূপ 2 পর্বতের সমান হইল, তখন সে বলিল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। যখন উহা অগ্নিবৎ উত্তপ্ত হইল, তখন সে বলিল, তোমরা গলিত তাম্র আনয়ন করো, আমি উহা ঢালিয়া দেই ইহার উপর। فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا ইহার পর তাহারা উহা অতিক্রম করিতে পারিল না এবং উহা ভেদ করিতে পারিল না। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا সে বলিল, ইয়া আমার প্রতিপালকের অনুগ্রহ, যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হইবে তখন তিনি উহাকে চূর্ণ বিচূর্ণ করিয়া দিবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا সেদিন আমি উহাদেরকে ছাড়িয়া দিব এই অবস্থায় যে একদল আর এক দলের উপর তরঙ্গের ন্যায় পতিত হইবে এবং সিংহায় ফুৎকার দেওয়া হইবে। অতঃপর আমি উহাদের সকলকেই একত্র করিব। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا এবং সেই দিন আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করিব কাফিরদের নিকট। الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا যাহাদের চক্ষু ছিল অন্ধ আমার নিদর্শনের প্রতি এবং যাহারা শুনিতেও ছিল অক্ষম। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا যাহারা কুফরি করিয়াছে তাহারা কি মনে করে যে তাহারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করিবে? নিশ্চয়ই আমি কাফিরদের আপ্যায়নের জন্য প্রস্তুত রাখিয়াছি জাহান্নাম। قل هل ننبئكم بالأخسرين أعمالا বলো, আমি কি তোমাদেরকে সংবাদ দিব কর্মে বিশেষ ক্ষতিগ্রস্তদের? الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا উহারাই তাহারা পার্থিব জীবনে যাহাদের প্রচেষ্টা পণ্ড হয়, যদিও তাহারা মনে করে যে তাহারা সৎকর্মই করিতেছে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا উহারাই তাহারা যাহারা অস্বীকার করে উহাদের প্রতিপালকের নিদর্শনাবলী ও তাহার সঙ্গে উহাদের সাক্ষাতের বিষয়, ফলে উহাদের কর্ম নিষ্ফল হইয়া যায়। সুতরাং কিয়ামতের দিন উহাদের জন্য ওজনের কোনো ব্যবস্থা রাখিব না। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا জাহান্নাম ইহাই উহাদের প্রতিফল, যেহেতু উহারা কুফরি করিয়াছে এবং আমার নিদর্শনাবলী ও রাসূলগণকে গ্রহণ করিয়াছে বিদ্রুপের বিষয়স্বরূপ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের আপ্যায়নের জন্য আছে ফিরদাউসের উদ্যান। খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা সেখানে উহারা স্থায়ী হইবে,
উহা হইতে স্থানান্তর কামনা করিবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا বলো, আমার প্রতিপালকের কথা লিপিবদ্ধ করিবার জন্য সমুদ্র যদি কালি হয়, তবে আমার প্রতিপালকের কথা শেষ হইবার পূর্বেই সমুদ্র নিঃশেষ হইয়া যাইবে। আমরা ইহার সাহায্যার্থে ইহার অনুরূপ আরো সমুদ্র আনিল। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا বলো, আমি তো তোমাদের মতো একজন মানুষই। আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। সুতরাং যে তাহার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে ও তাহার প্রতিপালকের ইবাদতে কাহাকেও শরীক না করে।